আসছে অক্টোবরে দুর্গাপূজা। এরই মধ্যে সব প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয়রা, কিন্তু এক জায়গায় এসে থমকে যেতে হচ্ছে তাদের। এবার সবার পাতে নাও মিলতে পারে পদ্মার ইলিশের প্রধান কারণ শেখ হাসিনা আর বাংলাদেশের সরকার প্রধান নেই। ক্ষমতা এসেছে অন্তর্বর্তী সরকার। এসে ভারতে ইলিশ পাঠানোর ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছেন সরকারের উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার সম্প্রতি বলেছেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, রপ্তানি হবে সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ইলিশ কূটনীতি ছিল বাংলাদেশ ভারত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। বলা হয়ে থাকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পদ্মার ইলিশের মাধ্যমে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। 2019 সালে দুর্গাপূজার উপহার হিসেবে ভারতে 500 টন ইলিশ রপ্তানি করেছিল শেখ হাসিনা সরকার। কিন্তু এবার নতুন সরকারের অধীনে এই প্রথার ধারাবাহিকতা রোধ করা হয়েছে। এতে ভারতের বাজারে ইলিশের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু সহ বিভিন্ন স্থানে ইলিশের চাহিদা তুঙ্গে থাকলেও এবার দাম বেড়ে যাবে।